দিলে জবানে নাম তার জপিলে জান্নাতের দরজা খুলিবে দিলে জবানে নাম তার জপিলে জান্নাতের দরজা খুলিবে বিপদে আপদে সর্বহালতে বিপদে আপদে সর্বহালতে নাম জপ সেই আল্লাহ তাআলার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চিন্তা পেরেশান কভু লাগিলে শান্তি পাই মওলা তোমারে ডাকিলে চিন্তা পেরেশান কভু লাগিলে শান্তি পাই মওলা তোমারে ডাকিলে দিও শান্তি মোদের দিলে দিও শান্তি মোদের দিলে ও গো মোদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরব দেশে জন্ম তোমার নাম যে মুহাম্মদ নাম যে মুহাম্মদ আরব দেশে জন্ম তোমার নাম যে মুহাম্মদ নাম যে মুহাম্মদ নামটি তোমার মধু মাখা যায় না কভু ভুলে থাকা নামটি তোমার মধু মাখা যায় না কভু ভুলে থাকা জীবন মরণ দিয়ে যেন জীবন মরণ দিয়ে যেন জপি দিবারাত নাম যে মুহাম্মদ নাম যে মুহাম্মদ তুমি দুনিয়ারি রহমত তোমার নামে আছে নাজাত তুমি দুনিয়ারি রহমত তোমার নামে আছে নাজাত রোজ হাসরে দিও তুমি রোজ হাসরে দিও তুমি তোমারি শাফায়াত
নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকুর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে, যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতেই সব ভেঙ্গে চুরে চুরমার, আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারস, সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একট সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায় ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আরেকটি বার আওয়াজ উঠুক, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মাদিনায়, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথার শুরুতে আমি আবারও আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেকটাই এখন ভালো আছি। কিছুদিন পূর্বে আমি অনেক অসুস্থ ছিলাম, এরপর আল্লাহ তাআলা সুস্থ করেছেন, এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। এরপরে লাগাতার প্রোগ্রাম চলতেছে আল্লাহর রহমতে, তারপরও আল্লাহ অনেকটাই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে আসছি, অনেক দূরের রাস্তা, সকালে বের হয়েছি, আস্তে আস্তে মোটামুটি মাগরিবের নামাজ এখানে এসে পড়লাম। রাস্তাঘাটে অনেকটাই নাজেহাল অবস্থা, অনেক কষ্টের মধ্যে আপনারা থাকেন। এর মধ্যে আপনারা এই যে জান্নাতের মেলা বসাইছেন এখানে, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় একটি কাজ। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই আয়োজনকে কবুল করে নিন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। কথার শুরু নগলেই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামাগণ, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বী বাজানেরা, যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসেন, আমি কথা বেশি দীর্ঘ করব না, সরাসরি আলোচনা করব, কারণ রাত অনেক হয়েছে। আপনাদেরকে আমি বেশি বিরক্ত করতে চাচ্ছি না, এই জন্য সরাসরি আলোচনা করতে চাচ্ছি। আপনারা কি রাজি আছেন তো ইনশাল্লাহ? তবে কথার শুরুতেই আমি একটা কথা বলে নিই, সেটা হলো, এই বাচ্চারা, বাবা তোমরা কি কথা বলো না? তোমরা কি কথা বলো না? আপনারা দু একজন সামনে আসেন তো, এদের মাঝখানে বসেন, একটু আগে সামনে এসে এদের মাঝখানে বসেন, তোমরা একটু ফাঁকা হোক। এদের কথাটা মাইকে চলে যাচ্ছে, ক্যামেরার ভিতরে রেকর্ডও হয়ে যায়, যার পরে দেখা যায় যে এদের কথা উঠে যায়। কে কথা বলবেন না, ঠিক আছে? হ্যাঁ, আসেন, কথার শুরু লগ্নে আমি কথা বলি। সেটা হলো যে আমি যে কথাগুলো বলবো এটা অত্যন্ত মনোযোগ সহকারে শোনা চাই। অল্প কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। আমি যে কথাটা বলতেছি এটা যদি আপনি না বুঝেন তাহলে এক প্রকারের সমস্যা হবে। কি সমস্যা জানেন? দুই বন্ধু, দুইজনই কানে কম শুনে। এদের আমাদের ভাষায় এটাকে বলা হয় ঠোসা। কি বলা হয়? ঠোসা বয়রা, ঠিক কিনা? এই ঠোসা বয়রা, দুইজনই ঠোসা বয়রা, কানে কম শুনে। এক বন্ধু আরেক বন্ধুকে ডাকতে বলতেছে, এই বন্ধু, আগামীকাল আমার বাড়িতে দুপুর বেলায় আমাকে মেয়েরা দেখতে আসবে, মেয়ে পক্ষ থেকে, তুই কিন্তু দুপুর বেলায় হাজির থাকবি। অপরজন ঠোসা শুনতে পায় না, ও বলতেছে ঠিক আছে, তাহলে জানাজা কখন? কি বলতেছে? জানাজা কখন? ও তো শুনতে পায় না, বলতেছে আগামীকাল দুপুর বেলা তুই দুপুরের আগেই উপস্থিত হবি। আচ্ছা বলেন তো, ও কি বলছে আর এ কি বুঝেছে? এদের কথা আর বোঝার মধ্যে কি কোনো মিল আছে?
নাই। এখন আমি বক্তা বলতেছি যে আগামীকাল আপনাদের বিয়ের অনুষ্ঠান হবে, মানে আপনারা বুঝলেন যে আগামীকাল আপনার জানাজা হবে, তাহলে কেমন একটা উল্টাপাল্টা হয়ে যাবে না? এজন্য যাই যেখানে আছেন আমি সবাইকে অনুরোধ করব, আমার কথাটা অত্যন্ত মনোযোগ সহকারে শোনাইতে চাই এবং আপনারা শুনবেন এই আশায় আমি রাখতেছি ইনশাআল্লাহ। আসেন কথার শুরুতে আর একটা কথা বলি। আমি গত কয়েকদিন আগেও হাদিসের মধ্যে 3টা কথা পড়েছি। মানুষ যখন 3টা জিনিসকে বড় মনে করবে তখন মানুষের কাছ থেকে 3টা জিনিস বিদায় নিয়ে চলে যাবে। 1 নাম্বার, মানুষ যখন দুনিয়াকে বড় মনে করবে তখন দিনের মানে সম্মান, দিনের গুরুত্ব তার কাছে কমে যাবে, ঠিক কিনা? মানুষ যখন দুনিয়াকে বড় মনে করবে তখন দিনের মর্যাদা তার কাছে কমে যাবে। এটাই কিন্তু আজকে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে, মানুষ যখন সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ ছেড়ে দিবে তখন ওহির বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এটা থাকতে হবে। এটা থাকলে আমরা ওহির বরকতের ভিতরে থাকব। 3 নম্বরে, মানুষ যখন মানুষকে গালাগালি শুরু করবে তখন মানুষ আল্লাহর রহমত থেকে বাহির হয়ে যাবে। এজন্য আমরা মানুষকে গালমন্দ করব না। অনেকে আছে কথায় কথায় মুখ খারাপ করে, মানুষকে গালি দিয়ে বসে, মা নিয়ে কথা বলে, মানুষের মানে কাপড়ের নিচের জিনিস নিয়ে কথা পর্যন্ত বলে, কথা বলেন ঠিক কিনা? ওই জিনিস নিয়ে কথা বলে, আবার হাসে, বেয়াকুফ হাসে, আবার চায়ের দোকানে বসে বসে এগুলো নিয়ে আলোচনা করে আবার হাসে। বন্ধু তোমাদেরকে বলি, স্পষ্ট হাদিস এটা, মানুষ যখন গালাগালি করবে তখন মানুষ আল্লাহর রহমত থেকে বাইর হয়ে যাবে। এজন্য আমরা কথা বলবো, যদিও বা রাগ যদি কারো উপর উঠে আমরা শালীন ভাষায় তাকে রাগ দেখাবো, তাকে আমরা গরম কথা বলবো, কিন্তু গালি দিব না। পারবো না ইনশাআল্লাহ? 3টা কথা বললাম, খুব আমলের কথা। তো যাই হোক, আর বেশি কথা দীর্ঘ করব না, এক্ষুনি আমি বয়ান শুরু করব। এর আগে আমি আবারও বলতেছি, যারা দূর দূরান্তে আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, মনে করতেছেন ওয়াজ তো এখান থেকেই শোনা যাচ্ছে, মাহফিলে আবার যাওয়ার কি দরকার? আমি বলি বন্ধু, মনে করেন আপনাদের ওই চর অঞ্চলে কোনো একটা জমির মধ্যে এক জায়গায় খেয়ার খুঁটা লারা জড়ো করে আগুন ধরাইছে। আগুন জ্বালানোর পরে ওই আগুনের কাছে কিছু মানুষ বসে বসে শীতের দিনে আগুন পোহাইতেছে। বলেন তো, শীতের দিনে আগুনের কাছে বসে আগুন পোহালে একটু মজা লাগবে না? আচ্ছা, আমি দূর থেকে দেখতেছি ওরা ওখানে আগুন পোহাইতেছে, আগুন তাতাইতেছে, আমি দেখলাম, আগুনের কাছে যাই না। বলেন তো আমার কি মজা লাগবে? কেন? কাছে নাই, কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। কোরআন এবং হাদিসের একটা পাওয়ার আছে, একটা মর্যাদা আছে, একটা আকর্ষণ আছে, একটা মজা আছে। কোনো মানুষ যদি যতক্ষণ পর্যন্ত কোরআনের কাছে না আসবে, মাহফিলের ভিতরে না আসবে, ওই রকম ভাবে সেও কোরআনের মজা বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আসেন এই কোরআন থেকে আলোচনা করবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি নাই কে কে তারা একটু হাত জাগান দেখি। খুব চালাক মানুষটা দেখি, রাত বেশি হলে এখনো ঘুম পারতেছে না, সজাগ আছে। যাই হোক, এবার রাজি আছেন কে, তারা একটু হাত জাগান তো দেখি, তাকবীর লাগান। লিল্লাহি তাকবীর। যাক, বাইরে যারা আছে তারা বুঝতে পারছে, এরা বেটা ছল বসে আছে। এখানে কি বসে আছে? বেটা চাল বসে আছে। যাক, যে শব্দ দিচ্ছেন বাইরে যারা ছিল, যাই যেখানে যাই মনে করতেছে আমি একাই বুঝি সারা পড়ছিল, সব বোঝা চলে গেছে, ঠিক কিনা? আরেকবার তাকবীর দেন, হাত জাগান লাগবে না, এমনি তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওই আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার ওই সমস্ত বান্দারা, যেই সমস্ত বান্দারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের রব কি? এটা জান এ সোনার যুবক রে, এ বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বললেন, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর এই কথার উপরই তারা অটল থাকে, অর্থাৎ আমাদের রব হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই কথার উপরে যারা অটল থাকবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের কাছে ফেরেশতা নাজিল করে দিই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, বান্দার দল, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ এবং এই কথার উপরে যারা অটল থাকবে, আমি আল্লাহ তাআলা তাদের কাছে ফেরেশতা নাজিল করে দিব। ফেরেশতা আসার পরে তাদেরকে বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু, এ আল্লাহর বান্দা শুনো, তোমরা যেহেতু বলেছো তোমাদের রব হলেন আল্লাহ, অতএব তোমাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ পাঠিয়েছেন, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা পেরেশানি নাই। শুধু তাই নয়, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ তাআলা আমাদের জন্য কিসের সুসংবাদ দিলেন? জান্নাতের। কিসের? জান্নাতের সুসংবাদ দিলেন। কারণ হলো আমরা মেনে নিয়েছি আমাদের রব হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এ প্রাণের মুরব্বী, এ পর্দার মা গো, এ যুবক বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শোনো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ফেরেশতারা আসার পরে ডাক দিয়ে বলবে, এই আল্লাহর বান্দারা শোনো, আমরা ফেরেশতারা দুনিয়াতেও তোমাদের সাথে আছি, আখিরাতেও আমরা ফেরেশতারা তোমাদের সাথে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই আল্লাহর বান্দারা শোনো, তোমাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছি, আমরা ফেরেশতারা তোমাদের সাথে থাকব। তোমরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে তোমাদেরকে আল্লাহ তাআলা যখন জান্নাতে দিবে, ওই জান্নাতে ঢোকার পরে তোমাদের মনে যা চাইবে আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দিবেন। নুজুলাম মিন গফুরির রহিম। এগুলো হলো তোমাদের আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য কিছু হাদিয়া।
এখন কথাটা স্পষ্ট করে বুঝেন। তাহলে যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা অটল থাকবে তাদের কাছে ফেরেশতা আসবে, ফেরেশতারা এসে ডাক দিয়ে বলবে তোমাদের ভয় নাই, চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ শুনে নাও, তোমাদের সাথে আমরা আছি, মৃত্যুর পরে জান্নাতে যাবার পরে তোমাদের যা ইচ্ছা আল্লাহ তাআলা তোমাদের সকল চাহিদা পূরণ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন মূল কথায় আসি। মূল কথা হলো, অতএব আমরা এই যে এতগুলো সুসংবাদ শুনলাম, ফেরেশতা আসবে, জান্নাতে যাব, যা মনে চাইবে সেটাই পাবো, এর পিছনে একটাই কারণ, সেটা হলো মানতে হবে আমাদের রব হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো আমাদের রব কে? সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? এজন্য মানতে হবে সমস্ত দেব দেবী যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে এক আল্লাহকে রব হিসেবে যদি মানতে পারি, তাহলেই কেবল আমাদের জন্য এই সুসংবাদগুলো হবে। কথা বলেন ঠিক কিনা? আসেন এই আল্লাহ সম্পর্কে দু চারটা কথা বলি। আমাদের রব কেমন, রবের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, কারণ আমাদের রব হলেন আল্লাহ। এই আল্লাহর প্রতি আমাদের ভরসা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, এই আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা বললাম যে সমস্ত বান্দারা আমি আল্লাহর প্রতি ভরসা রাখবে, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে, আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। এজন্য তাহলে বলেন তোমাদের ভরসা রাখতে হবে কার উপরে? তাওয়াক্কুল রাখতে হবে কার উপরে? আমরা বিপদে আপদে যখন যেখানে থাকি না কেন সদা সর্বদাই আল্লাহর প্রতি ভরসা করব। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা বলেছি আমাদের রব হলেন আল্লাহ। এই জন্য আমরা যখন যেখানে যেই অবস্থাতে থাকি না কেন সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহর প্রতি ভরসা রাখবো। কথা বলেন ঠিক কিনা? এ বাজান তাহলে একটু আসেন না, ওই আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ একমাত্র আমাদের ভরসা থাকবে আল্লাহ তাআলার উপরে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন না ভালো করে বুঝবেন, একমাত্র আল্লাহর প্রতি আমরা ভরসা রাখবো। বলেন তো আল্লাহ কি আমাদের খারাপ চায় না আমাদের ভালো চায়? অতএব আমরা একটা কথা বলে থাকি, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমরা বলি কি বলি না? এই কথাটাই আপনারা মনে রাখবেন, আল্লাহ যা করে মানুষের মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি ওয়াজ শেষ পর্যন্ত নিয়ে যাব, একটা কথাই আজকে আপনাদেরকে বোঝায় যাব, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? এই বাজান রে, একজন বাদশার দরবারে একটা হুজুর ছিল, যাকে আমাদের বাংলাদেশে বলা হয় ধর্মমন্ত্রী। আছে না নাই? এই ধর্মমন্ত্রী একজন আলেম মানুষ। বাদশা নামদার যখন কোনো বিপদে পড়তো, যখন কোনো পেরেশানির মধ্যে পড়তো, আলেম মানুষ বাদশাকে সান্ত্বনা দিত, আপনি ধৈর্য হারা হয়েন না, আপনি ধৈর্য ধারণ করেন, আর পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জনে পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন পথে ঘাটে সম্পদের মহে খুনার রাহা জানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই
খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? অশান্তির কপানলে মরিস না রে ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে? একটি উদাহরণ দিই তাহলে বুঝবেন মানুষের বিচার কেমন জানেন? মানুষের বিচার হলো অমুক চুরি করছে, অমুকে একজনের মেয়ের সাথে জেনা করছে, বিচার কি? বলে বিচারে বসে 20,000 টাকা জরিমানা করছে। এরকমই তো হয় নাকি বলেন? 50,000 টাকা জরিমানা করছে। আচ্ছা বুঝলাম একজন যে গরিব মানুষ, মিডিয়াম পর্যায়ের মানুষ, তার জন্য যদি 20,000 আর 50,000 টাকা জরিমানা করে, তার জন্য দেওয়া খুব কষ্টকর হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এলাকার মধ্যে যাই প্রভাবশালী অনেক টাকা আছে, এর যদি ওরকম 50,000 দেওয়া লাগে একটা মেয়ের সাথে জেনা করার পরে, ওর কোনো সমস্যা হবে? এই মানুষের আইনের কারণে দেখবেন যে আজকে সমাজের মধ্যে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, টাকা আছে দিলেই তো শেষ নাকি, কি বলেন? এই জন্য অবাধে আজকে তারা জেনা ব্যভিচারে লিপ্ত আছে, মানুষকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? অতএব দুনিয়ার কোনো মানুষের আইন নয়, আমরা আল্লাহর আইন দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করে আবার শান্তিতে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এবার যান আর দীর্ঘ করব না, তাহলে বাদশাহ আমাদের হুজুরকে সময় দিয়েছে কয়দিন? হুজুরের বিচার হবে কয়দিন পরে। এবার যান এখানে একটা কথা বলবেন, বলেন তো যারা কোরআনের পক্ষে থাকে তাদের পক্ষে কে আছে? আল্লাহ আছে, আল্লাহই ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? এবার যান রে, হুজুরকে জেলখানার মধ্যে বন্দি করছে, হুজুর নিজেও তো জানে না যে এমন বিপদে পড়বে, বিপদে পড়িয়ে গেছে, জেলখানার মধ্যে বন্দি। এখন হুজুর কি করবে? সব দরজা যদি বন্ধ হয়, একজনের দরজা খোলা থাকে, বলেন তো তিনি কে? এ বাদান শুনেন শুনেন, আমার শায়খ ও মুর্শিদ আল্লামা রসুলপুর রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় বারবার বলতেন, বর্তমান পীর সাহেব শরীফ মাসুম বিল্লাহ নেসারি আমার শায়খ, উনিও বলেন রাত্রে যখন গভীর হয় দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়, সমস্ত সেন্টার বন্ধ হয়, কিন্তু রাত যত গভীর হয় আমার আল্লাহর দরজা তত বেশি খোলা হয়। এজন্য গভীর রাত হয়ে গেছে, আল্লাহকে নিয়ে আমরা আলোচনা করতেছি, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, এই কথা নিয়ে আলোচনা করতেছি। এই গভীর রাত্রিতে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে আল্লাহর কাছ থেকে আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া আল্লাহর বন্ধু হইয়া আল্লাহর ওলি হইয়া ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আসেন না আসেন না, সব দরজা যখন বন্ধ, হুজুর জেলখানার মধ্যে বন্ধ, হুজুর এবার যায় নামাজ বিছাইয়া রাতের অন্ধকারে আল্লাহর সাথে লাইন লাগাইছে। আল্লাহর সাথে হলে ভাব ঘুষে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব, ভাবের অভাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাব লাগাইতে হবে কার সাথে? আওয়াজ দিয়ে বলেন না কার সাথে? এ বাজার আমার আল্লাহর সাথে ভাব লাগাইতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আছে না নাই? আছে। বিগত দিনে যেমন ছিলেন এখন কি তেমনই আছেন? সামনে কি তেমনই থাকবেন? আমার আল্লাহ তিনি তেমন মালিক, বিগত দিনও যেমন ছিল এখনো তেমন আছে, সামনেও তেমনই থাকবে। কথা বলেন ঠিক কিনা? না আপনারা কি মনে করেন যে আল্লাহর ক্ষমতা কমে গেছে? কমছে না রে বন্ধু, না, আল্লাহর ক্ষমতা কমে না, আল্লাহ সব জায়গায় আছে, কিন্তু ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকেরা এটা বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজার এ মা
দিল লাগায়া কথাগুলো শোনো ও মা, আর বেশি কিন্তু আমি রাত করব না, অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব। মা গো, গভীর মনোযোগ দিয়ে শোনো, দেখো তো দুনিয়া থাকতে আল্লাহর সাথে লাইন লাগাইতে পারো কিনা। এ বাজান রে, আল্লাহর সাথে লাইন লাগানোর চেষ্টা করো। আল্লাহর সাথে যদি একবার ভাব হইয়া যায়, তামাম দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলা সমস্ত পৃথিবী তার গোলাম বানিয়ে দেয়। এই জন্য এই গভীর রাত্রে কার সাথে সম্পর্ক করব? আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেই আমরা বাড়ি যাব। এবারে একটু ধৈর্য সহকারে বসেন। আল্লাহ যে আছে এটা নাস্তিকরা বিশ্বাস করে না, এজন্য মাঝে মাঝে নাস্তিকরা উল্টা পাল্টা করে, মাঝে মাঝে তাদের যে নাস্তিকতা প্রশ্ন এমন প্রশ্ন করে বসে। একবার একজন নাস্তিক মুসলমানদের দিকে এই রকম করে আঙ্গুল তুলে ডাকতে বলতেছে, এই মুসলমানরা শোনো, তোমরা নাকি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, কিন্তু আমরা নাস্তিক, আমরা আল্লাহকে বিশ্বাস করি না। কারণ যে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহকে আমরা বিশ্বাস করি না। এই মুসলমান শোনো, তোমরা যদি প্রমাণ করতে পারো তোমাদের আল্লাহ একজন আছে, তাহলে পারে আমিও মুসলমান হয়ে যাব। আর তোমরা যদি প্রমাণ করতে না পারো যে তোমাদের আল্লাহ আছে, তাহলে পরে তোমরা কি করবা বলো? সমস্ত মুসলমানদের মাথা হেট হয়ে গেল। আরে আল্লাহ তো আছে আমরা জানি, কিন্তু আল্লাহকে কি দেখানো যায়? তাহলে দেখাবে কেমনে? নাস্তিক ডাকতে বলতে চাই, মুসলমান তোমাদের আল্লাহকে দেখাও, আল্লাহ সেটা প্রমাণ করতে হবে। সমস্ত মুসলমানদের মাথা হেট হয়ে গেছে, কারণ আল্লাহকে বিশ্বাস করা যায়, আল্লাহর ইবাদত বندگی করা যায়, আল্লাহর প্রতি ঈমান আনা যায়, কিন্তু আল্লাহর তো দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? কেমন করে প্রমাণ করবে? ওই জামানার মধ্যে একজন বিখ্যাত আলেম ছিলেন, যে আলেমের নাম ছিল নোমান বিন সাবির। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, জোরে কোন আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাস্তিকের প্রশ্নটা যখন তিনার কানের মধ্যে গেল, যাবার পরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, রে নাস্তিক শোন, আল্লাহ সেটা আমি প্রমাণ করে দিব। আজ থেকে 7 দিন পরে অমুক ময়দানের মধ্যে এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষেরা থাকবে, ওইখানের মধ্যে আমি প্রমাণ করে দেব যে আল্লাহ আছে। যদি প্রমাণ করতে পারি তাহলে তুমি মুসলমান হইবা, আর যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে পরে আমি মুসলমান থেকে দূরে সরে যাব। প্রশ্ন সহজ না কঠিন? আল্লাহ আছে প্রমাণ করতে হবে, কি বড় কঠিন প্রশ্ন করছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি যেহেতু প্রশ্ন করছো যে আল্লাহ আছে কিনা এটা প্রমাণ করতে হবে, আমি প্রমাণ করে দেবো। যেরকম সুবহানাল্লাহ, কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। সকাল বেলা গাছের ডালে পাখি বসে জিকির করে, ওরে পাখির কণ্ঠে এতই মধু, ওরে পাখির কণ্ঠে এতই জাদু ঢেলে দিয়েছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি ভালো লাগতেছে? চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? আওয়াজ হয় না। এখানে অনেক রকম মানুষ আছে, আমি বুঝতে পারতেছি না যে বিবাহিত বেশি না অবিবাহিত বেশি। একটু দেখা দরকার, শ্রোতাদের কোয়ালিটি দেখে ওয়াজ করতে হয়, তাহলে ওয়াজ করে মজা পাওয়া যায়। আচ্ছা, বিয়ে করছেন কে কে? তারা একটু হাত জাগান তো দেখি। বিয়ে করছেন? সবই তো বিবাহিত দেখি। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বিয়ে করলে এখন ভালোই পাওয়ার আছে রে,
আরো 2-4টা দেওয়া দরকার। হাসতেছে, যান বাড়ির যান, খবর আছে আজকে বিয়ের কথা না। আচ্ছা যুবক ভাই কে কে আছেন দেখি, যারা বিয়ে করে না তারা একটু হাত জাগান তো দেখি। এই এক সাইডে আছে, ভালোই আছে, যাক আলহামদুলিল্লাহ। এর আগে এক মাহফিলে গেছি, হাত নামান ভাই। এর আগে একটা মাহফিলে গেছি, যা বলছে ভাই অবিবাহিত কয়জন আছে, একজনও হাত জাগায়নি, একজনও হাত জাগায় না। কারণ হলো যে বর্তমান যুব সমাজের যে সালপাল আছে এরা মাহফিলে বসতে চায় না। কারণ যা দেখেন এখনো ওই রাস্তার মোড়ে, ওই বাজারে, চায়ের দোকানে বা সাইড সরে যা দেখেন, গেমস খেলতেছে, আছে না নাই? মোবাইলে বসে বসে ফেসবুক চালাচ্ছে। এই মোবাইল আসার কারণে এই যুবক সালপালগুলো আর মাহফিলে বসে না। মাহফিলে আসে ঠিক, বাড়ির থেকে বের হয়, কিন্তু মাহফিলের সাইডে এসে গেমস খেলে ফেসবুক চালা বাড়ি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল যেন আজকে আমাদের সমাজের মধ্যে একটা ভাইরাস হয়ে ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে। দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে। দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? দেখো পোলা পানের মন বাতা ফেসবুকে এখন। কি কথা বলেন না কেন? দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, ছেলে সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক চোরায় নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, এই মোবাইলে ভাই কি জাদু আছে ভাই। পোলা পান বইজাছে, লেখা পড়া তুইলা রাখছে সপ্ত আকাশে। লেখা পড়া তুইলা রাখছে সপ্ত আকাশে। কথা বলেন ঠিক কিনা? এবার যান, আমার বিষয় এই দিকে নয়। যেহেতু যুবক ভাই কিছু আছে, এদের জন্য কিছু বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আমি শেষ পর্যায়ে বলে দিয়ে যাব, যারা এখনো বিয়ে করেন নাই, আপনারা যখন বিয়ের জন্য যখন মেয়ে দেখতে যাবেন, তখন ওই মেয়ের 4টা গুণ দেখে বিয়ে করবেন। কয়টা গুণ? যদি আপনি 4টা গুণ দেখে বিয়ে করতে পারেন, যুবক ভাই শোনো, 4টা গুণওয়ালা মেয়েকে তুমি যদি বিবাহ করতে পারো, তাহলে তোমার সংসারটা হয়ে যাবে সোনার সংসার। থাকবেন তো ইনশাল্লাহ? যদি থাকেন তাহলে বলে দেবো, মনে রাখবে না? পরে মনে করে দেবেন, আমি বলে দেবো, আমার মনে থাকলে বলে দেবো, মনে যদি না থাকে মনে করে দেবেন। এই যুবক ভাই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা। আর যারা মুরব্বী আছেন তারা বসে থাকেন, কারণ আপনার ছেলে মেয়েকে বিবাহ দেওয়া লাগবে কি লাগবে না? আপনার ছেলেকে বিয়ে দিতে যাবেন, অতএব দেওয়ার পরে কি দেখবেন মেয়ের, এটা জানার দরকার আছে না নাই? এই জন্য যখন মেয়ে দেখতে যাবেন তখন কয়টা গুণ দেখতে হবে? 4টা গুণ দেখতে হবে যুবক ভাই, বড় কঠিন 4টা গুণ। এই 4টা গুণ দেখে বিয়ে করতে হবে, তাহলে সংসারটা সোনার সংসার পরিণত হবে। আর যারা বিবাহিত আছেন তারা মনে করতেছেন তাহলে আমাদের জন্য কি হুজুর কিছু বলবে না? আপনাদের জন্য বলবো, বিবাহিত জীবনের মধ্যে মানুষের অশান্তি কিন্তু লেগেই থাকে। কথা কন না কে? আমি কিন্তু বিবাহিত, আমিও জানি কি জ্বালাত আছি। হাসতেছে কেউ, আবার যদি আপনার যে হাসতেছেন আপনারা, যদি আপনার ফটো মারে যদি বাড়িতে পাঠা দেয় যে কি জানাত আছে কথা শুনে আপনি হাসছেন, তা আপনার ভাত বন্ধ হয়ে যাবে। কারণ বাড়িতে যারা আছে ওরা কিন্তু হোম মিনিস্টার। কথা বলেন ঠিক কিনা? হোম মানে কি? বাড়ি। মিনিস্টার মানে মিনিস্টার, নাকি বলেন? হোম মিনিস্টার মানে কি? বাড়ির প্রধান ওরা। কথা বলেন ঠিক কিনা? যেন খুব সাবধান।
তা যাই হোক, বিবাহিত জীবনে অশান্তি লেগেই থাকে। এই অশান্তি যদি দূর করতে চান তাহলে আজকে আমি কোরআন এবং হাদিস থেকে 8টা পয়েন্ট বলে যাব, 8টা আমলের কথা বলবো, 8টা গুণের কথা বলবো। এই 8টা গুণ যদি বিবাহিত জীবনে যদি আমরা সেটিং আর ফিটিং করতে পারি তাহলে আমাদের সংসারটা সোনার সংসারে পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যান যুবক ভাইদের মেয়ে দেখতে গেলে 4টা গুণের কথা বলবো, এরপরে যারা বিবাহিত আছি এদের 8টা গুণের কথা বলবো। এখন আমার মাইকের আওয়াজ কিন্তু বাড়ির উপরে যাচ্ছে, মা বোনদের কানের মধ্যে যাচ্ছে। মহিলা প্যান্ডেল আছে নাকি? ও মহিলা প্যান্ডেলই আছে না, তারা তো ওদের জন্য কিছু বলা দরকার, কথা বলেন ঠিক কিনা? এ বাজান মা বোনদের জন্য শুধুমাত্র 4টা আমলের কথা বলে যাব। মা গো শোনো, শুধুমাত্র 4টা আমল যদি করতে পারো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাইবা। এই সবগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমি কিন্তু ঘটনা ধরেছিলাম, হুজুরের বিচার হবে কয়দিন পরে? 7 দিন পরে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করবে আল্লাহ আছে, এটারও মানে সমাধান হবে 7 দিন পরে। কয়দিন পরে? 7 দিন পরে। অতএব আজকে কি বার? আজকে কি বার? বুধবার। তাহলে আগামী বুধবার আবার মাহফিল হোক। হ্যাঁ বলছো? হ্যাঁ তাহলে আজকে বলে দেবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে থাকবেন না কে কে দেখি? সবাই থাকবে। ভালো সে তো আপনাদের এলাকা দেখি। আমি মনে করেছিলাম যে প্রত্যন্ত এলাকায় মানুষ থাকে কি না থাকে কেমন যেন হয় না, দেখতেছে আপনাদের যে পরিবেশ আর যে আপনাদের কোয়ালিটি, যেমন আপনারা চাতক পাখির মতো আমার দিকে চেয়ে আছেন কোরআন শোনার জন্য, তাতে আমার মনে হচ্ছে যে আরো কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। তাহলে আমি যখন বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে, পারবেন না ইনশাআল্লাহ? আজকের মাহফিল কতক্ষণ চলবে? সর্বনাশ করছে, সারা রাত বলে চলবে। আল্লাহু আকবার। আপনাদের এই কথাতে যদিও বা হাসি আসলে কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কত একটা মহব্বত নিয়ে আপনারা বলেছেন, কারণ আমার মহব্বতে বসে আছেন। আচ্ছা, আমি এখানে আসার আগে আপনারা কি আমাকে দেখছেন? না। তাহলে কেন এসেছেন? এখানে প্রচার হয়েছে যে মাহফিল হবে, কোরআনের কথা হবে, যেই বক্তায় আসুক না কেন কোরআনের কথা বলবে। অতএব বোঝা যাচ্ছে যে আমার দেখে না, আপনারা কোরআনের জন্য এসেছেন, কথা বলেন ঠিক কিনা? অতএব এই গভীর রাত্রে যে আপনারা বলতেছেন যে কোরআনের মাহফিল শুনবো, সারা রাত শুনবো, এটা আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দোয়া করে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধু, আর বেশি সময় নিব না, আর দীর্ঘ করব না। এখন আসেন না, যেগুলো ধরছি সবগুলো আমি ফিনিশিং দিয়ে যাব। আমি কোনো জায়গায় ওয়াজ একবারে বাকি রেখে চলে যাই না, সবগুলোই বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে আমার কাছে একটা রিকোয়েস্ট আছে, আমার কাছে কিছু মানে আবেদন এসেছে যে হুজুর আমাদের জন্য কিছু কথা বলবেন। সেটা হলো বৃদ্ধ বাবাজিরা, বৃদ্ধ মায়ের আমার কাছে বলেছে হুজুর আমাদের সন্তানেরা আমাদেরকে দেখাশোনা করে না, আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের সন্তানেরা আমাদেরকে খুব একটা ভালো করে দেখাশোনা করে না, তাদের একটু বলে যায়েন যে মা বাবার খেদমত করলে কি হয়। এ যুবক রে, এখন আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, রে বান্দার দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম শোনো, একমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। কিন্তু তোমার মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবা। মা বাবা তোমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, আল্লাহও তোমার জন্য সন্তুষ্ট থাকবে। মা বাবাকে যদি বেজার করো, আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তুমি দুনিয়াতে মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্ট যদি অর্জন করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত। আর যদি মা বাবা তোমার প্রতি যদি নারাজ হয়ে যায়,
তাহলে তোমার জন্য জাহান্নাম। এ যুবক রে, কেন সেই মা বাবার কথা মানো না? কেন আজকে সেই মা বাবার দেখাশোনা করো না? কেন আজকে সেই মা বাবাকে ভাত কাপড় দাও না? এ যুবক রে, একটু চিন্তা করিয়া দেখো, ওই মা যদি তোমার আমার 10 মাস 10 দিন যদি পেটে না রাখতো, তাহলে তোমার আমার কি হইতো? ওই মা যদি ছোটবেলায় নিজের বুকের দুধ যদি আমাদেরকে না খাওয়াইতো, তাহলে আমার কি হইতো? আহারে, মা 10 মাস 10 দিন তোমাকে আমাকে পেটে ধারণ করেছে, মাঝে কত কষ্ট করেছিল, এটা তোমারে আমারে বোঝানো যাবে না। আহারে, 10 মাস 10 দিন মা যখন তোমারে আমারে পেটে ধারণ করছিল, মা কোনোদিন খেতে পারে নাই। মা কতদিন যে না খেয়ে থাকছে, মা কতদিন কত রাত্রিতে মা সারা রাত জাগিয়া জাগিয়া কাটাইছে। আরে, বাড়ির সবাই একসাথে খেতে বসছে, মাও খেতে বসেছে। আমি সন্তান মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিছি, মা আমার পেটের ব্যথা সহ্য করতে না পেরে ভাতটা মাখায়া যখন মুখে দিতে গেছে, আমি মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিছি। মা সহ্য করতে না পারিয়া সঙ্গে সঙ্গে ওই লোকমাটার মা মুখে দেয় নাই, মুখে দিতে পারে নাই। মায়ের হাতের লোকমাটা আবার প্লেটের মধ্যে পড়ে গেছে। মা সঙ্গে সঙ্গে খাবারের প্লেট থেকে কাঁদতে কাঁদতে উঠে গেছে। বাবাই ডাক দিয়ে বলে, কি গো তুমি উঠিয়ে গেলে কেন? ডাক দিয়ে বলে, আমার ক্ষুধা নাই। কিন্তু মা আমার ব্যথা কোনোদিন কাউকে বলে নাই। মা আমারে পেটে ধারণ করিয়া রাত্রিবেলায় জাগিয়া জাগিয়া কাঁদি, মাঝে মাঝে আমার বাবার পাটা জোড়ায় ধরে কাঁদে। বাবা রাত্রিবেলা উঠিয়া ডাক দে বলে, কি গো তুমি কাঁদো কেন? ডাক দে বলে, কাঁদি হইল পেটের মধ্যে আপনার সন্তান এমন জ্বালা যন্ত্রণা করে, মনে হয় আমি আর দুনিয়াতে থাকবো না। ও স্বামী গো, আপনার 2টা পা ধরে কাঁদি স্বামী। আপনার সন্তানকে জন্ম দিতে যাইয়া আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিই, আপনার কাছে মাপ চাই, আপনি আমারে মাফ করিয়া দিয়ে, আপনি আমার প্রতি কোনো দাবি রাখবেন না। এ বাজান রে, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, ওই মাকে তুমি আর আমি আজকে বড় হবার পরে কেমন করে ভুলে গেলাম। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা দেয় মায়ে আমায় বুকের দুগ্ধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। সন্তানের লইয়া কোলে ভুলে দুঃখ যন্ত্রণা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরে বাইরের কান্দন কয়েক
একদিন পর থাকে না। বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। এ বাজান, এ যুবক বাইরে, আজকে সেই মাকে কেমন করে ভুলে গেল? আরে কত মাকে দেখছি, এখন আমার মনে আসি মা আমার বিকেল বেলা পাশের বাড়ি চাষির বাড়িতে বেড়াইতে গেছে। চাষি আমার মায়ের হাতে একটা পেয়ারা দিয়েছে, ডাক দিয়ে বলে, বোন তুমি পেয়ারাটা খাও। কিন্তু চাষি তাকায় দেখে আমার মা পেয়ারাটা খায় না, আমার মা ওই পেয়ারাটাকে শাড়ির আঁচলের মধ্যে বাঁধে। ডাক দিয়ে বলে, বোন তোমার পেয়ারা খাইতে দিলাম, তুমি শাড়ির আঁচলে বাঁধো কেন? ডাক দিয়ে বলে, বোন আমি কেমন করে খাই, কারণ আমি যে মা, একটা পেয়ারা দিয়ে আমি খেতে পারি না, এই পেয়ারাটা শাড়ির আঁচলে বেঁধে রাখলাম, কারণ আমার সন্তানকে আমি দিব। আরে যেই মা একটা পেয়ারা খায় না, সন্তানের জন্য আঁচলের মধ্যে করে বাঁধিয়া রাখি, যুবক বাইরে সেই মারে কেমন করে কষ্ট দাও, সেই বাবারে কেমন করে কষ্ট দাও, যে বাবা নিজে না খাইয়া নিজে বাজার করে, নিজে হাট বাজারে যায়, নিজে না খাইয়া সন্তানের জন্য জিনিস নিয়ে আসে, সন্তানের জন্য খাবার নিয়ে আসে। যেই বাবা তোমারে আমার লালন পালন করতে যাইয়া ভালো জুতা কোনোদিন পায়ে দেয় নাই, ভালো কাপড় কোনোদিন পরে নাই। আর আমার এখনো মনে আছে ছোটবেলায় বাবা মাঝে মাঝে দেখতাম ঈদের দিন বা ঈদের আগের দিন ডাকতে বলতো, বাজার আমার এই পুরাতন পাঞ্জাবিটা একটু ইস্ত্রি করে দাও। আমি মাঝে মাঝে ডাকতে বলতাম, বাবা আগামীকাল ঈদের দিন আমার জন্য নতুন পোশাক কিনছো, ভাইয়ের জন্য কিনছো, বোনের জন্য কিনছো, মায়ের জন্য কিনছো, কিন্তু তোমার কেন পুরাতন পাঞ্জাবি? বাবা তখন কথা বলতো না, কিন্তু এখন বুঝি বাবার যে যেই পরিস্থিতি ছিল না, বাবা একটা পাঞ্জাবি দিয়ে কতদিন ঈদ করছে, কিন্তু তোমারে আমারে নতুন পোশাক কিনে দিছে। এই যে শীতের মধ্যে দেখিও বাবার ওই যে কবেকার একটা পুরাতন চাদর, বাবা ওই চাদর দিয়ে এখনো দিন পার করে, কিন্তু তুমি আমি সন্তান, তোমার আমার জন্য বাবা নতুন পোশাক কিনে দেয়। যুবক বাইরে, আজকে কার কথা শুনিয়া সেই বাবারে ভুলিয়া গেলা, আজকে কার কথা শুনিয়া সেই মারে ভুলিয়া গেলা। আরে আল্লাহর একজন বান্দা বাবার কাছে যায়, ডাকতে বলতেছে, বাবা আমার নতুন জুতা কিনে লাগবে, একটু দামি জুতা কিনে দাও। বাবা ডাকতে বলতেছে, না রে সন্তান, আমার কাছে টাকা না, আমি দিতে পারবো না। এক পর্যায়ে সন্তান রাগ করে বাড়ির থেকে বাইরে হয়ে যায়। যখন সে বাড়ির থেকে বাইরে হয়ে যাইতেছিল, যাবার সময় ভুল করিয়া নিজের স্যান্ডেল রেখে বাবার স্যান্ডেল পরে চলে গেছে। একটু পর যখন তার রাগ ভেঙে গেছে, দেখে পায়ের মধ্যে কেমন যেন ব্যথা লাগতেছে। পায়ের দিকে তাকায় দেখে নিজের স্যান্ডেলটা বাড়িতে রাখিয়া বাবার স্যান্ডেল নিয়ে চলে আইছি। তাকায় দেখে বাবার স্যান্ডেল এতই ছিঁড়া, বাবা সেলাই করতে পারে নাই। মাঝে মাঝে বাবার স্যান্ডেলের ভিতর দিয়ে গুনার তার দিয়ে বাবা স্যান্ডেলটা বাঁধিয়া রাখছে। ওই গুণা যখন তার পায়ে লাগতেছে, এই জন্য ব্যথা লাগে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে স্যান্ডেল দুইটা খুলিয়া বাবার কাছে যা ডাক দিয়ে বলে, বাবা তোমার কাছে টাকা নাই, তোমার স্যান্ডেল তুমি সারো না, আমি জুতা কিনতে চাই, সেই জন্য বুঝি কষ্ট পেয়েছো। বাবা আমারে তুমি মাফ করিয়া দিও। বাবা ডাকতে বলে, সন্তান রে, তুই যখন বাড়ি থেকে চলে গেছিস, আমি বাবার বুকটা ভাঙিয়ে গেছি। আয় আয়, আমি যেখান থেকেই পারি না কেন, তোর জুতার আল্লাহ তাআলা তোমার মা বাবাকে কবরের মধ্যে জান্নাতের পোশাক পরা দিবে। এজন্য আল্লাহর কোন পাগল বান্দা আছেন
মায়ের জন্য 500, বাবার জন্য 500, মায়ের জন্য 1000, বাবার জন্য 1000। কে আছেন 5000, 10000, 100, 200? কে আছেন সর্বপ্রথম আসেন না? আরে কার জানো মায়ের কথা মনে পড়ছে? এ ভাই আসেন না। এই যে দেখেন মা বাবার কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর এক বান্দা 1000 টাকা আমার হাতে দিছে। আল্লাহ জানি না তার মা বাবা কেমন আছে। আল্লাহ মা বাবা যদি জীবিত থাকে তাহলে মা বাবার জীবনে গুনাহ মাফ করে দাও। মা বাবা যদি মারা গিয়ে থাকে, আল্লাহ মারা গেছে, আল্লাহ তার মা বাবাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বেশি বেশি দান করার তৌফিক দান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার যান, আর আমি দীর্ঘ করব না, এখন আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকবো। আপনারা তো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ বন্ধু তাহলে শুনেন। সর্বপ্রথমে মা বোনদের কথা বলবো। কারণ হইল মা বোনদের কিন্তু বাচ্চা কাচ্চা আছে, ঘুমায় পড়লে কান্নাকাটি করলে তো বাড়ির দিকে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদের কথা আগে বলে দিই। মা গো, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে কয়টা আমল করতে হবে? 4টা আমলের কথা বলেছি। 1 নাম্বার হলো সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার হলো হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্বের হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। 4 নাম্বার হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। এই হলো 4টা আমল। এই 4টা আমল যদি মা বোনরা করতে পারে তাহলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমলের কথা বললাম? 4টা আমলের কথা বলছি। কিন্তু বর্তমান সময় 3 নাম্বার যেটা বললাম যে পর্দা করা লাগবে, আমার মা বোনরা কিন্তু পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মা গো, বেপর্দায় চলিও না। বেপর্দায় চললে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না। ও এলাকার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না। পর্দা ছাড়া বাহিরে গেলে জাহান্নামের আগুন ছাড়বে না। বাংলার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না। ও এলাকার মা বোনেরা, পর্দা ছাড়া বাইরে যেও না। কথা বলেন ঠিক কিনা? মাগো, পর্দা ছাড়া বাহিরে যাবে না। পর্দা ছাড়া বাহিরে গেলে কিন্তু জাহান্নামে জোড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার যান, আজকে আমার মা বোনরা পর্দায় থাকতে চায় না। রাস্তাঘাটে, বাজার ঘাটে এবং মার্কেটগুলোতে কিন্তু অনেক মহিলাদের চাপ। কথা বলেন ঠিক কিনা? এমন একটা পরিস্থিতি, আমরা হুজুররা যদি মার্কেট করতে কোনো প্রয়োজনে যায় তাহলে মহিলাদের এমন পোশাক আশাক যে ওদিকে তাকানো যায় না। ওদের পোশাক আশাক দেখে লজ্জায় আমাদের এই মুখ ঢাকা লাগে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা পরিস্থিতি, ওদের কথাটা বলতেও শরম লাগে। কথা বলেন ঠিক কিনা? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালে তারা বোরকা পরে, বিকালে আবার ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। কথা বলেন ঠিক কিনা? ও দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। ওরে ঘরের সেবা, স্বামীর সেবা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামীক ধইরা মারে। কথা কয় না? ওই যে মুরব্বী যে ঠিক কইছে, দেখছেন কি জ্বালা যে আছে আল্লাহ ভালো জানে। উনি মনে মনে ভাবতেছে রে, হুজুরকে আগে নিয়ে আসলো না কিসের জন্য রে? না, কথা বলেন ঠিক কিনা? আরে ঘরের সেবা, স্বামীর সেবা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামীক ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই। দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাগো, তোমাদের 4টা আমলের কথা বললাম। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো পর্দায় থাকবা, আর 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করবা, স্বামীর কথা মেনে চলবা। স্বামী যেটা বলবে যদি জায়েজ থাকে, জীবন থাকতে স্বামীর উল্টো দিকে চলবা না। স্বামীর কথা মতো যে চলতে পারো তাহলে পারে আল্লাহর জান্নাতে চলে যাইবা। এ বাজার
মা বোনদের 4টা আমলের কথা বললাম। এরপরে আসেন না বিবাহিত মানুষেরা, এদের একটু ধৈর্য কমে গেছে, কারণ সারাদিন বইয়ের খেসখেসি, এরপরে পরিবারের ঝামেলা, এজন্য ধৈর্য কিন্তু অনেকটাই কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিবাহিত পরিবারের মধ্যে 8টা গুণ থাকলে শান্তি আসবে। এজন্য বিবাহিত মানুষদের জন্য এটা বলবো আগে, এরপরে শুনবো, তাই এরপরে বলবো যুবক ভাইদের কথা। এ বাজান রে, বিবাহিত পরিবারের মধ্যে যদি শান্তি চান, তাহলে পরে স্বামী স্ত্রীর মধ্যে কয়টা গুণ থাকা লাগবে? আপনি একটু সাইডে দেন তো, ওইদিকে, ওই সাইডে দেন, দেখতে পাচ্ছেন না এদিক থেকে। তাহলে খেয়াল করেন, তাহলে বিবাহিত পরিবারের মধ্যে যদি আমরা শান্তি চাই, তাহলে কয়টা গুণ থাকা লাগবে? 8টা গুণ থাকা লাগবে। 4টা গুণ হলো পুরুষের আর 4টা গুণ হলো মহিলার। এখন পুরুষের 4টা গুণ, মহিলার 4টা গুণ, আমি কোনটা আগে বলবো? মহিলারটা আগে বলবে, আগে মহিলারটা বলবো? হ্যাঁ, সাবধান, তাহলে এখন শুনেন। মহিলাদের কয়টা গুণ? তাহলে 4টা গুণ। পরিবারের মধ্যে শান্তি চান, তাহলে 8টা গুণ থাকতে হবে। মহিলাদের 4টা, পুরুষের 4টা। যেন লেডিস ফার্স্ট, এজন্য মহিলারটা আগে বলি, ঠিক আছে? যেহেতু মহিলারটা বলতেছে, ওদেরটা আগে শেষ করে দিই, এরপর আমাদেরটা বলবো। এবার জান রে, পরিবারের মধ্যে যদি শান্তি আনতে চান, ও মা, তোমরা যদি শান্তি চাও, তাহলে তোমাদের 4টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার হলো, স্বামী যখন বাহিরে থেকে ঘরের মধ্যে আসবে, তখন তোমার অঙ্গ ভঙ্গিমা দেখাইয়া সাজুগুজু করে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, স্বামীকে কি দেওয়া লাগবে? আনন্দ দেওয়া লাগবে। স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করা লাগবে। এতে আপনার যা করা লাগে করবেন, কোনো সমস্যা নাই। আপনার শরীয়তে স্বামীর জন্য সব কিছু করা জায়েজ করে দিয়েছে। আপনি স্বাস্থ্যও পারেন, কাপড় পরতে পারেন, আপনি যে রঙের কাপড় সেখানে পরতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার স্বামীকে আকৃষ্ট করার জন্য আপনার যা মন চায় আপনি করবেন। আপনার স্বামীকে আপনি আনন্দ দিবেন। স্বামীকে আনন্দ দিতে যাইয়া যদি দুজনকে দেখে যদি খুশি হাসি দেন, যতগুলো দাঁত বাইর হবে, আমার আল্লাহ তাআলা অতগুলো নফল হজের সওয়াব দিয়ে দিবে। এই জন্য আজকে বাড়ির যায় একবার দেখবো দাঁত কেলা পড়ে হয়েছে, দাঁত বন্ধ করো, বুঝলেন না? হুজুর বলতে দাঁত দেখলেই সব দাঁত কেলা পড়ে আছে, ঠিক কি না? আরে না, সমস্যা নাই, আপনি দাঁত কেলাবেন, হাসবেন, কোনো সমস্যা নাই। দাদা হাসতেছিলেন, দাদি আছে তো? দাদা মনে মনে চিন্তা করছে, আরে হুজুর আগে আসতো, কি যে মজা করতাম আমরা রে গো, ঠিক কি না? বাজান, কোনো সমস্যা নাই। মজার কথা বলতেছে, আসলে হাদিস থেকে বলতেছে, ঠিক আছে? যদি বা মজার কথা, আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছে, নিজে প্র্যাকটিক্যাল করে এরপর আপনাদেরকে বলতেছি। 1 নাম্বার হলো মা বোনদেরকে যে সাজুগুজু করে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। স্বামীকে মজা দিবেন, স্বামীকে হাসাবেন। যদি না হাসে, দরকার পড়লে কাতুকুতু দিবেন, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কাতুকুতু দিয়ে হাসাবেন, এত কোনো সমস্যা নাই। দুজনে হাসবেন, এতে আল্লাহ তাআলা বরকত দিবেন। সুবহানাল্লাহ। আরে ইসলাম তো পুরোটাই সুন্দর। স্বামী স্ত্রী মজা করবেন, স্বামী স্ত্রী আনন্দ করবেন, স্ত্রীকে বুকের সাথে জড়া ধরবেন, আই লাভ ইউ বলবেন, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা খুশি হওয়ার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো, স্বামী যখন বাহির থেকে ভিতরে আসবে, তখন স্বামীকে কি দেওয়া লাগবে? আনন্দ দেওয়া লাগবে। 1 নাম্বার হলো কি দেওয়া লাগবে? আনন্দ দেওয়া লাগবে। 2 নাম্বার হলো, স্বামী যখন কাছে ডাকবে, সঙ্গে সঙ্গে কাছে আসা লাগবে। কি? যতই কাজ থাকে, আমার মা বোনেরা কিন্তু স্বামীকে সময় দিতে চায় না। বাড়িতে আসলে পারে বলে আমার এই কাম সেই কাজ, এই কাজ সেই কাজ, কাজ দেখে স্বামীর কাছে আসে না। এজন্য স্বামীর মন মানুষ তো নষ্ট হয়ে যায়। এ বাজার, এ মা গো, স্বামী যখন বাইরে আসবে, বাইরে থেকে যখন বাড়িতে আসবে, স্বামী যখন তোমাকে কাছে ডাকবে, তখন স্বামীর ডাকে সাড়া দিবেন। 3 নাম্বার হলো, স্বামী যেটা পছন্দ করে সেটা আপনি পছন্দ করবেন। পারবে না? স্বামী যা পছন্দ করে এটা পছন্দ করবেন। মার্কেট থেকে কাপড় নিয়ে এসে দেবেন, দেওয়ার পর যদি বলে যে কাপড় আমার পছন্দ হয় নাই, আবার অনেকে বলবে যে আমি তোমার জন্য কাপড় কিনতে যাচ্ছি, তখন সে বলবে আপনি কি পারবেননি? বলে আরে পারবো না মানে? যদি এতগুলো মহিলার ভিতর থেকে তোমাকে দেখে শুনে যদি আমি নিয়ে আসতে পারি, তোমাকে পছন্দ করতে পারছি, আর তোমার কাপড় পছন্দ করতে পারবো না, এটা কথা হলো? বলেন তো। অতএব আমি তোমার কাপড়ও কিনতে পারবো। ও মা, স্বামী যা পছন্দ করে এটা তোমাকেও পছন্দ করা লাগবে। স্বামী পছন্দ করে যে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, অতএব স্বামীর বিপরীতে যাইবা না। স্বামীকে কোনো দিন তার মা বাবা থেকে আলাদা করবা না। এ মা শোনো, তুমি যদি তোমার স্বামীকে তার মা বাবা থেকে আলাদা করো, তার মা বাবার থেকে তুমি যদি ভিন্ন করে নিয়ে এসো, মনে রাখবে তোমার স্বামীকে তুমি তার মা বাবা থেকে আলাদা করো নাই, বরং তাকে তার জান্নাত থেকে তুমি বাহির করেছো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা তোমাদেরকে বলে যাই, মা গো, এত
এত বড় ক্ষতি তোমার স্বামীর করবা না। স্বামীকে মা বাবার কাছ থেকে আলাদা করছো, স্বামীকে ভিন্ন করে দিছো, তো মনে করলা তোমার স্বামীকে তার জান্নাত থেকে তুমি টেনে বাহির করেছো। এজন্য মা এত বড় অপরাধ তুমি করবা না। এজন্য স্বামী ভালোবাসে মা বাবার সাথে থাকতে, তুমিও স্বামীর কথা মেনে তার মা বাবার সাথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার আমল হলো স্বামীর যেগুলো দোষ আছে এই দোষগুলো মানুষের সামনে বলা যাবে না। স্বামীর দোষ মানুষের সামনে বলা যাবে না। এই হলো 4টা গুণ। মা বোন যদি এই 4টা গুণ অর্জন করতে পারে তাহলে সংসারের মধ্যে শান্তি আসবে। 1 নাম্বার বলেছি যে স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। 2 নাম্বার স্বামী যখন কাছে ডাকবে স্বামীর কাছে আসা লাগবে। 3 নাম্বার বলেছি স্বামী যা পছন্দ করে সেটা নিজে করেছি। স্বামীর যেগুলো দোষ আছে এগুলো গোপন রাখতে হবে, এগুলো মানুষের সামনে বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো 4টা আমল মা বোনদের করবে তো ইনশাল্লাহ। আপনারা মনে করে যান, মাঝে মাঝে মনে করে দিবেন। আমার বাড়ির এলাকা মাঝে মাঝে মনে করে দিই, এই তোমার 1 নম্বর গুণ হলো তোমার সাজুগুজু করো। সাজুগুজু করো না কিসের জন্য? বাস্তব কথা, সাজুগুজু করলে আজও ভালো লাগবে। আপনার যতই খারাপ লাগুক একটু রং সং করলে সব জিনিসই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? ভালো লাগে না? এজন্য একটু রং সং মাখাতে বলবেন, সমস্যা নাই। আপনি নিজে সুনু পাউডার কিনে নিয়ে যাবেন, কিন্তু মা বোনের সমস্যা হলো সুনু পাউডার কিনে নিয়ে যারা দিই ওরা সব মেয়েরা সুগাদের মধ্যে, আলমারির মধ্যে, ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দেয়, একটাও স্বামীর সামনে ব্যবহার করে না। যেদিন বাইরে যায় সেদিন সব কিছু লাগায়। এখন সব কিছু লাগা যখন বাইরে যায় ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ওরা দেখে মজা মারে। কথা বলেন ঠিক কিনা? এটা কিনে দিয়ে আমি মজা মারে, ওরা হলো। এজন্য ভ্যানওয়ালার সামনে দেখাবেন না, স্বামীর সামনে দেখাবেন, এতে আপনার স্বামীরও ভালো লাগবে, আল্লাহ তাআলার রহমত নাযিল হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন না, এবার বলবো পুরুষের 4টা গুণ। কয়টা গুণ? এবার খবর আছে, রেডি তো? হ্যাঁ, এবার দেখেন কোন দিকে যাই আমরা। তাহলে পুরুষের কয়টা গুণ রাখতে হবে? 4টা গুণ রাখতে হবে। 1 নাম্বার গুণ হলো স্ত্রীর প্রশংসা করা লাগবে। কি করে লাগবে? স্ত্রীর প্রশংসা করতে আমরা রাজি না। স্ত্রীর সামনে যায় বলে আমার ভাবিটা খুব সুন্দর, স্ত্রীর সামনে যায় বলে অমুক নায়িকা খুব সুন্দর, যার কারণে দেখা যায় যে তরকারির মধ্যে লবণ বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্ত্রী প্রশংসা করা লাগবে। আপনি বলবেন এইভাবে, আমি শিখা দিচ্ছি দেখেন। স্ত্রীকে বলবেন যে তোমার দাঁতগুলো খুব সাদা। দাঁত সাদা না? মানুষ কালো, দাঁত কি কালো হবে? দাঁত কিন্তু সাদা, একটু বেন্টে মার দিবেন তাহলেই হবে। বলবেন তোমার দাঁতগুলো খুব চকচকা সাদা। এরপরে বলবেন তোমার চুলগুলো খুব কালো। ঠিক কিনা? মাঝে মাঝে চুলের মধ্যে আপনি সুগন্ধি তেল দিয়ে দিবেন। ওই চুলের ঘেরান নেওয়ার পর বলেন তোমার চুল থেকে খুব ঘেরান আসছে, খুব ভালো লাগতেছে। মাঝে মাঝে আই লাভ ইউ বলেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আবার অন্যের বিটিকে যা বলেন না, অন্য মহিলাকে বলেন আই লাভ ইউ, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে? স্ত্রীকে বলবেন, এতে আল্লাহ তাআলা খুশি হবেন। তাহলে 1 নাম্বার গুণ হলো স্ত্রী প্রশংসা করা লাগবে। কি করা লাগবে? 1 নাম্বার গুণ হলো স্ত্রী প্রশংসা করবেন। 2 নাম্বার গুণ হলো স্ত্রীর যদি কোনো দোষ থাকে তাহলে এই দোষ মানুষের সামনে বলবেন না। স্ত্রীর দোষ কি করবেন? গোপন রাখবেন, দেখবেন আপনাদের মধ্যে শান্তি চলে আসবে। 3 নাম্বার গুণ হলো স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে। এটা নিয়ে তাদেরকে খোটা দেওয়া যাবে না, কটু কথা শোনানো যাবে না। স্ত্রী কি দিতে হবে? ভরণ পোষণ দিতে হবে। এটা নিয়ে কোনোদিন কটু কথা বলা যাবে না, তাদেরকে খোটা দেওয়া যাবে না। 4 নাম্বার গুণ হলো স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। কি করা লাগবে? বলছে হুজুর ওটা কবে বাদ দিছি? বিয়ের 1 মাস পরে শ্বশুর শাশুড়ির সাথে আমার কথা বন্ধ হয়ে গেছে। কেন? বলে যৌতুকে আমাকে একটা মোটরসাইকেল দিতে চেয়েছিল, ডিসকভার না হলে পালসার, দেয় না। এরপরে ফোন দিয়ে বলছি তুই আর জীবন আমাকে ফোন দিবি না। শ্বশুরকে এইভাবেই বলছি, সেদিন থেকে আর আমার শ্বশুরের সাথে কোনো কথাই নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি হয় কি হয় না? এ যুবক শুনো, 4টা জিনিসের প্রতি আল্লাহ তাআলার গজব নাজিল হয়। কয়টা জিনিসের উপরে? 4টা। 1 নম্বর হলো মিথ্যা কথা। কি কথা? মিথ্যা। 2 নম্বর চুগলখড়ি করা, মানে একজনের কথা আরেকজনকে লাগা দিয়ে পেঁচ লাগায় সমাজের মধ্যে গিট্টু বাঁধানো, সমাজের মধ্যে একটা ফ্যাসাদ সৃষ্টি করা, আছে না নাই? এই চুগলখড়ি করা। 3 নম্বর হলো সুদ খাওয়া। 3 নম্বর কি? সুদ খাওয়া। সুদ খায় আপনাদের এলাকায় মানুষ আছে? সর্বনাশ করছে রে। সুদ যেখানে একবার চালু হয় ওই এলাকার মানুষ একদম শ্মশান হয়ে যায়। শ্মশান বুঝেন? হিন্দুদের লাশ পোড়ায় না? লাশ পোড়ালে যেমন একবার পুরো সরকার হয়ে যায়, সুদ যে এলাকার মধ্যে ঢুকবে ওই এলাকার থেকে রহমত বরকত সব উঠে যাবে। গরিব মানুষগুলো একদম মনে করেন যে টানা টানা হয়ে যাবে। গরিব মানুষের জীবন কোলাতে উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুদ থেকে দূরে থাকতে হবে। সুদ খেলে পরে আল্লাহর গজব নাজিল হয়। সুদের উপরে অনেক একটা ভালো বয়ান আমি কিছুদিন আগে এক জায়গায় করেছিলাম। অনেক বড় একটা বয়ান সুদের উপরে করার পরে অনেক মানুষ আমার হাত ধরে তওবা করছে। আমি ওই লোকটাকে চিনি যে এলাকার সব থেকে বড় সুদখোর। সে আসে আমাকে বলছে হুজুর আমার অনেক ভুল হয়ে গেছে, আমি জীবন আর এই কাজ করবো না।
সুদের অনেক বড় বোনাস, আজকে সেদিকে যাবো না, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় সেদিন এসে বলবে ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর বললাম যে আল্লাহর গজব নাযিল হয় কার উপরে? সুদখোরের উপরে। কার উপরে? আল্লাহর গজব। অতএব কোন সুদখোর যদি আমার সামনে আসে, আমি আবু রায়হান নাটোরি বলি, সুদখোর তুমি যদি, আমি জানি তুমি সুদখোর, তোমাদের সালাম তো দূরের কথা, আমার মনে চায় তোমার কপালের উপরে থুতু মারি আমি। কারণ আল্লাহ তোমার উপর লানত করেছে, নবীজি তোমার উপর লানত করেছে, আল্লাহ এবং রাসূল তোমাকে লানত করেছে, আমি তোমার সালাম দেব, জুতা খুলে বাইরাবো। বেয়াদব কথাকার এলাকার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। কোন সুদখোর কোন সমাজের নেতা হতে পারবে না, মসজিদের কমিটি হতে পারবে না। সুদখোরকে আমাদের সমাজ থেকে বাইর করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সুদখোরের জায়গা হবে না। সুদখোরের উপর আল্লাহর লানত, লোভীদের লানত, আমরা তাকে লানত করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হেদায়েত দান করে। যারা সুদ খেয়েছে সবাইকে আমি অনুরোধ করে দেবো, সুদ ছেড়ে দেন। যেগুলো মানুষের কাছে পাওনা টাকা আছে ওগুলো উঠায় নিয়ে আপনি ভালো হয়ে যান, আল্লাহ তাআলার কাছে মাপ চান, আল্লাহ তাআলা মাফ করে দিবে। ঠিক আছে কথা? এরপরে 4 নাম্বার হলো আল্লাহর গজব নাজিল হয় যৌতুকের উপরে। কিসের উপরে? যৌতুকের উপরে। এখন বলছে হুজুর একটা ভালো কথা বলছেন, এই বুদ্ধি তো আমরা খুঁজতেছিলাম। কারণ পালিয়ে বিয়ে করো, যৌতুক মুক্ত দেশ করো। হ্যাঁ ঠিক বলতেছে। পালিয়ে বিয়ে করা যাবে? পালিয়ে বিয়ে করবেন না। পালিয়ে যদি বিয়ে করেন তাহলে একটা সমস্যা হবে। সেটা হলো যে এই যে আপনার মা বাবা আপনাকে এত সুন্দর করে লালন পালন করলো, মা বাবার দিলে আঘাত দিয়ে আপনি বিয়ে করলেন, আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনার জান্নাত আপনার জন্য বন্ধ হয়ে যাবে। এজন্য যুবক ভাইরা, বিয়ের যদি বয়স হয়ে থাকে আপনি বলবেন, দুলা ভাই আছে, মামা আছে, চাচা আছে, যে কোনো একজনকে দিয়ে বলবেন। আমি আপনাদেরকে বলে যাই, যুবক যুবতীদের যদি বয়স হয়ে থাকে ওদেরকে আপনি বিয়ে দিয়ে দেন। ইসলাম এটা বলে যে বয়স হওয়া মাত্র আপনি বিয়ে দিবেন, জেনা ব্যভিচার কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরে আমার, বিবাহিত পরিবারের মধ্যে শান্তি আনার জন্য 8টা গুণ বলে দিছি, বুঝেছেন? তারপরে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন। এবার আসেন না, যুবক ভাইদের কয়টা গুণ আছে? 4টা গুণ আছে। আমি যদি বলে দিই এখন ওরা চলে যাবে। খিচুড়ি আছে নাকি? খিচুড়ি নেই না, তাতে আটকানো যাবে না। আসেন, সবারই জানা দরকার। আপনার সন্তানকে বিয়ে দিবেন, এটা আপনার জানা দরকার। যারা বিয়ে করবে এদেরও জানা দরকার। এটা লাস্টে বলবে ইনশাআল্লাহ। এবার যান, ঘটনা বলতেছিলাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলতেছেন, নাস্তিকরে শোনো, তুমি প্রশ্ন করছো আল্লাহ আছে, আল্লাহ আছে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম আজ থেকে 7 দিন পরে একটা অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানের মধ্যে আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে দিব আল্লাহ একজন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। এই গভীর রাত্রিতে এই কথাটা দিলের মধ্যে বসায় নেন, আল্লাহ একজন আছে। এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ যখন গ্রহণ করলেন, এলাকার মধ্যে সবাই হই হই রই রই শুরু করে দিল, সবার কানে কানে চলে গেল। নাস্তিক প্রশ্ন করেছে যে আল্লাহ আছে, আল্লাহকে প্রমাণ করতে হবে যে আল্লাহ একজন আছে, এটা প্রমাণ করতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি নাকি প্রমাণ করবেন। তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, অমুক দিন অমুক অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা হবে, আমরা সবাই যাব। দিন যখন চলে আসলো, এলাকার সমস্ত মানুষেরা একত্রিত হয়ে গেল, সবাই বসে আছে, নাস্তিক নিজেও স্টেজে বসে আছে। সময় হয়ে গেল, মনে করেন যে জোহরের নামাজের পরে এটার ফয়সালা হবে, এটার প্রমাণ হবে, বাহাস হবে। জোহরের নামাজ হয়ে গেল, তো জোহরের নামাজ হয়ে গেল, নাস্তিক বসে আছে, এলাকার সমস্ত মানুষেরা বসে আছে, কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো খবর নাই। সময় চলে যায়, 1 ঘন্টা চলে গেছে, 2 ঘন্টা চলে গেছে, কয়েক ঘন্টা চলে গেছে, কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসে না। নাস্তিক ডাক দিয়ে বলতেছে, দেখো দেখো, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করতে পারবে না, আল্লাহ সেটা প্রমাণ করতে পারবে না। এই জন্য সে বুঝি এলাকা ছেড়ে পালাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। নাস্তিক এলাকার মানুষদের সামনে বড় মুখ নিয়ে বরত্ব দেখায় ডাক দিয়ে বলতেছে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রমাণ করতে পারবে না যে আল্লাহ আছে, এই জন্য সে আসে নাই। আসলে প্রমাণ করাও তো একটা মুশকিল, কারণ আল্লাহ আছে বিশ্বাস করা যায়, কিন্তু আল্লাহ রে দেখানো যায় না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমানদের মাথা যখন হেড হয়ে গেছে, মাথা নত হয়ে গেছে, এই যুবক, এই যুবক, কে উঠে গে, কি সমস্যা? আর মাত্র আধা ঘন্টা, 20 মিনিট থেকে আধা ঘন্টা থাকা লাগবে, পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, ও মাইক ম্যান দেখতো, এই মাইক ম্যান যাই হোক, যুবক সাবল এবার এখন কিন্তু উঠবেন না, 20 থেকে 15 থেকে 20 মিনিট শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এখন যদি উঠেন, যদি পেশাব লাগে থাকে ওখানে বসে থাকেন, যুবক মানুষ 15-20 মিনিট থাকা কোনো মানে ব্যাপার না, আপনি থাকবেন। এর 15-20 মিনিটের মধ্যে যদি উঠা লাগে তাহলে বোঝা লাগবে যে আপনার হাল ভাল লাগবে। কি লাগবে?
হারবার লাগবে, এই জন্য উঠবেন না কিন্তু, ঠিক আছে? মানুষ দেখতেছে, হয়তো বা কিছুদিন পরে কেউ অথবা এর মধ্যে থাকতে পারে যে আপনি চয়েস করে রাখছে যে মুখকে আমি জামাই বানাবো, আপনি উঠে গেলে কিন্তু মানুষ চোখে পড়ে যাবে, ঠিক আছে? উঠেন না, অল্প সময় মধ্যে শেষ করে ইনশাআল্লাহ। এবার আসেন না, যখন সবাই বসে আছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাই, কয়েক ঘন্টা হয়ে গেছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আসে নাই। হঠাৎ করে কয়েক ঘন্টা পরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। আসার পরে স্টেজের উপরে যখন আসলেন, নাস্তিক ডাক দিয়ে বলতেছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তুমি পারবে না যে আল্লাহ আছে এটা প্রমাণ করতে পারেন, আগে বললেই তো হতো। এত টাকা পয়সা খরচ করে এত মানুষ জড়ো করার কি দরকার ছিল? আর আমরা কখন থেকে বসে আছি, তোমার জন্য তুমি আসতেছো না, পারবে না, আগেই তো বললে হতো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, নাস্তিক রে, আল্লাহ আছে এটা আমি প্রমাণ করব, তবে আমি এখানে আসতে যে আমার দেরি হয়েছে এই কথা কি তুমি শুনবে না? কেন দেরি হলো? বলছে, হ্যাঁ এটা জানা তো দরকার। কেন দেরি করলেন বলেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এখানে আসতে আমার দেরি হলো, কারণ হলো আমি যেখান থেকে আসতেছিলাম, আসার সময় সামনে একটা নদী বেঁধেছিল, অনেক বড় নদী, বিশাল বড় একটা নদী বেঁধেছিল। আমি তাকা দেখলাম নদীর মধ্যে কোনো মাঝি নাই, কোনো নৌকাও নাই। হঠাৎ করে তাকা দেখলাম নদীর কিনারে একটা বিশাল বড় গাছ, ওই গাছ অটোমেটিক একা একাই গাছ পড়ে গেল, গাছ থেকে তোক্তা হলো, এরপরে একা একাই নৌকা তৈরি হলো। আবার দেখলাম ওই নৌকা একা একা চলা শুরু হলো, নৌকা একা একাই চলে আমাকে পার করে নিয়ে এপার চলে আসলো। এই নৌকা তৈরি হতে, গাছ ফেরে তোক্তা বানায় একা একা নৌকা তৈরি হতে, এরপরে একা একাই নৌকা চলে, জোরে বললো জোরে আসে না, এই জন্য আমার বড় দেরি হয়ে গেছে। নাস্তিক ডাক দেলছে, এটা আপনি কি বলতেছেন? নৌকা একা একাই তৈরি হলো, একা একাই সব কিছু হতে পারে নাকি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, নাস্তিক রে, তাহলে এই কথা কি মানো যে কোনো কিছুই অটোমেটিক হয় না, কেউ না কেউ বানানো লাগে? কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলতেছে, তাহলে শুনো, নৌকা যদি একা একা তৈরি না হয়, একা একা যদি চলতে না পারে, তাহলে বুঝো এই দুনিয়াটাও একা একা চলে না, এই দুনিয়াটা অটোমেটিক চলে না, এই দুনিয়াকে চালানোর জন্য একজন আছেন, বলেন তো তিনি কে? নাস্তিক এবার ডাক দিয়ে বলতেছে, তাই তো কথা, একজন তো চালানোর জন্য আছেন। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, নাস্তিক রে, সেই একজনই হলো আমাদের আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এবার যান, তাহলে বলেন না আল্লাহ আছে না নাই? এজন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? তাহলে যখন নামাজ হবে তখন আমরা কোন দিকে যাব? মসজিদ দিকে যাবো, যাবো তো ইনশাআল্লাহ। যতই কাজ থাক না কেন, সব কাজ ফেলা দিয়া আল্লাহর ডাকে সারা দিব। আল্লাহ রিজিকের ফয়সালা করে, আমি যতই খাটাখাটনি করি, আল্লাহ যদি না দেয় কোনো দিন পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ মনে করে টাকা পয়সা হইলেই বুঝি শান্তিতে থাকবো, বাড়ি গাড়ি হলেই বুঝি শান্তিতে থাকবো। না না, শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার দিলের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়েছে, কেবলমাত্র সেই দুনিয়াতে শান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? পাইবি যদি সেই শান্তি তুই, ওরে পাইবি যদি সেই শান্তি তুই, ওরে জিকির করে দেখ নিরালায়, দশতলাতে নাই রে শান্তি, শান্তি আছে জিকরুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, সাগরে আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? চলবে তো ইনশাআল্লাহ? তাকবীর লিল্লাহ, তাকবীর। এ বন্ধু, গভীর মনোযোগটা দিয়ে শুনেন,
শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এবার হুজুরের বিচার হবে 7 দিন পরে, মনে আছে আপনাদের? এখন এই 7 দিনের ঘটনাকে আমি এই মুহূর্তে বলবো না 7 দিন পরে বলবো? এখনই বলবো না? তাহলে যদি সময় যদি 10 মিনিট লাগে দেবেন তো ইনশাল্লাহ? মন খারাপ করতেছেন? বাজান, আমাকে যদি বলেন যে হুজুর আপনি নেমে যান, আমার খুব ভালো, কারণ আমার প্রতিদিন মাহফিল, আমি যত তাড়াতাড়ি যেতে পারবো তত ভালো। কিন্তু আজকে বুঝতেছি না এত ওয়াজ হচ্ছে কিসের জন্য। আমি যেখানে যাই সেখানে দেখি যে প্রধান বক্তা হলে পারে 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো ওয়াজ করি, একটা মানুষ ওঠে না, সবাই খুব দিল দিয়ে শুনে। বুঝি না যে আল্লাহর কি কুদরত। আপনাদের কি খারাপ লাগতেছে? চলবে তো ইনশাল্লাহ? কতক্ষণ চলবে? আবার বলতে স্যার দেখছেন? আচ্ছা যাই হোক, দেখি আরেকটু সময় মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এ বন্ধু, এবার হুজুর ডাক দিয়ে বলতেছে, ওগো বাদশা, ঠিক আছে ঠিক আছে, আপনি যখন বলতেছেন আপনার আঙ্গুল কাটছে, এটা আল্লাহ ভালোর জন্য করছে, প্রমাণ করা লাগবে। এবার হুজুরকে যখন জেলখানার মধ্যে বন্দি করছে, মনে আছে আপনাদের? 7 দিন পরে হুজুরের বিচার হবে। এবার 7 দিন পরে যখন সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, বন্ধুরে আমার, 7 দিন আসতে আর 1 দিন মাত্র বাকি, 6 দিন হয়ে গেছে। 6 দিন পরে হুজুরের বিচার হবে। বাদশা নামদার ডাক দিয়ে বলতেছে, এই হুজুরের বিচার আমরা পরে করব, আগে যে হরিণের কারণে আমার আঙ্গুল কাটছে, চলো যাই বনের মধ্যে যাব, গাছ কাটবো, জঙ্গল কাটবো, হরিণ মারবো, আগে হরিণের বংশকে আগে নিপাত করব, কারণ এই হরিণের জন্য আমার আঙ্গুল কাটছে, রাগ আছে না নাই? বাদশা নামদার রাগ করিয়া এবার সমস্ত সৈন্য সামন্তদেরকে নিয়ে 6 দিন পরে আবার কাছে আগে হরিণের বিচার করার জন্য আগে হরিণের গোষ্ঠী নিপাত করবে। এবার হরিণের কাছে যাইয়া বনের মধ্যে যখন গেছে, বাদশা নামদার আবার একটা সুন্দর হরিণ দেখতে পাইছে, আবার হরিণের পিছনে দৌড়ানো শুরু করছে, হরিণকে রাগ করে এবার মারতে গেছে। এবার হরিণের পিছনে দৌড়াতেছে, হরিণ কিন্তু অনেক জোরে দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা? হরিণ যখন দৌড়ায়, বাদশা নামদার হরিণের পিছনে পিছনে দৌড়ায়, এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে বাদশা নামদার গহীন জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, গহীন জঙ্গলের ভিতরে চলে গেছে, হরিণও হারা গেছে। বাদশা নামদার নিজের বাড়ির রাস্তাও হারায় ফেলছে। এখন গহীন জঙ্গলের মধ্যে বাদশা নামদার চিন্তা করেন কোন দিকে যাই, কিভাবে কি করি। এতক্ষণ হরিণের দিকে তাকায় দৌড়াইছে, এজন্য বুঝতে পারে না কোন দিকে আসছে, রাস্তার দিকে তেমন খেয়াল ছিল না, এজন্য কিন্তু বাদশা নামদার রাস্তা হারায় ফেলছে। এই যে আপনাদের চরের মধ্যে আমি আজকে আসছি, আমাকে যদি এখন বলেন যে হুজুর আপনি একা একা বাড়ির যাওয়া লাগবে, আমার পারবো না, আমি আমার সাথে কে যাওয়া লাগবে, না হলে মানুষকে জিজ্ঞাসা করা লাগবে কোন দিকে যাবো আমি, ঠিক কিনা? এখানে আসতে কিন্তু আমি অনেকবার ফোন দিয়েছি এবং জিজ্ঞাসা করছি কোথায় যাবো আমি। তো বাদশা নামদার রাস্তা হারায় ফেলছে, জঙ্গলের মধ্যে কোথায় যাবে? এই জঙ্গলের মধ্যে একদল মানুষ বাস করে, আমাদের ভাষায় আমরা বলে থাকি ওগুলো জঙ্গলি মানুষ। কি মানুষ? ওই জঙ্গলি মানুষগুলো ছিল বিধর্মী। আজকে তাদের এমন একটা দিন, তাদের একটা মূর্তি আছে, একটা প্রভু আছে, বিশাল বড় একটা মূর্তি, একটা প্রভু। ওই মূর্তির সামনে আজকের দিনটাতে একটা মানুষ বলি দেওয়া লাগবে। ওরা মানুষ তালাশ করতেছে, খুঁজতে খুঁজতে যা দেখে এই বাদশা নামদার বনের মধ্যে ঘুরতেছে। বাদশা নামদারকে ধরছে, ধরার পরে বলতেছে মানুষ পাইছি রে, মানুষ পাইছি। এই মানুষটাকে আজকে আমাদের প্রভুর সামনে, আজকে আমাদের মূর্তির সামনে এই মানুষটাকে আমরা বলি দিয়ে দিব। এ বন্ধু, এবার বাদশা নামদারকে ধরিয়া যখন তাদের মূর্তির সামনে নিয়ে গেছে, বাদশা নামদার হাত পা বাঁধছে, বাঁধার পরে বাদশা নামদারকে গোসল করাইছে। এবার চতুর্দিক দিয়ে ঢাক ঢোল পিটাইতেছে, তাদের আনন্দ উৎসব শুরু হয়ে গেছে। এই বাদশা নামদারকে তারা বলি দিবে, তারা তো মনে করতেছে সাধারণ মানুষ, এটা মনে করে তারা বলে দিতে গেছে। বাদশা নামদার তাকা দেখতেছে, একজন বিশাল বড় একটা অস্ত্র নিয়ে তার দিকে আসতেছে, এরকম জায়গায় নিয়ে যে বাদশা নামদারকে এক কোপে একবার বলে দিয়ে দিবে। হিন্দুরা তাই করে না? এক কবে কি বলে, বলি দেয় না, কি বলে আপনারা? এক কবে একবারে বলি দিয়ে দিবে। এবার বড় একটা রামদা নিয়ে, মনে করেন বড় একটা চাকু নিয়ে বাদশা নামদার দিকে আসতেছে, চকচক করতেছে, এদিকে সবাই নাচ গান করতেছে, ঢাক ঢোল পিটাতেছে। বাদশা নামদারের জীবন আর আছে? জীবন আসি যায় হয়ে গেছে। বাদশা নামদার তাকায় দেখে বিশাল বড় একটা ছুরি নিয়ে বাদশার সামনে দাঁড়ায় গেছে। এবার সবাই তাদের মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। বাদশা নামদারকে যখন কোপ দিবে, ইতিমধ্যে বাদশার মানে ধাম করে মনে হয়ে গেছে হুজুর বলতো বিপদে পড়লে আল্লাহর প্রতি ভরসা রাখতে হয়, কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে বাদশা নামদার হুজুরের কথা মনে করিয়া চোখ বন্ধ করিয়া ডাক দিয়ে বলতেছে আল্লাহ, ডাক দিয়ে বলতেছে আল্লাহ তুমি আমারে বাঁচাও।
এমন একটা বিপদে পড়েছি আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ বাঁচাতে পারবে না। বাদশা নামদার চোখ বন্ধ করে যেই মাত্র আল্লাহ বলিয়া ডাক দিছে, আল্লাহ বলতে বলতে সাইড থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলতেছে, এই তোরা সবকিছু বন্ধ কর। সবাই বন্ধ, স্টপ হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, কি হলো, আপনি বন্ধ করতে বললেন কেন? আমরা এই মুহূর্তে তো এই মানুষটাকে আমাদের প্রভুর সামনে বলে দিয়ে দেব, আপনি আমাদেরকে থামতে বললেন কিসের জন্য? ডাক দিয়ে বলতেছে, তোমরা কি জানো না আমাদের প্রভুর সামনে, আমাদের মূর্তির সামনে আমরা যে মানুষটাকে বলে দিব, ওই মানুষটার মধ্যে কোনো প্রকার খুঁত থাকা যাবে না। অতএব এই যে বাদশা নামদারের হাতের দিকে তাকিয়ে দেখো, তার বাম হাতের একটা আঙ্গুল নাই। অতএব এই মানুষটার মধ্যে খুঁত আছে, আর আমাদের প্রভুর সামনে, আমাদের মূর্তির সামনে এই খুদওয়ালা মানুষকে আমরা বলি দিব না। ডাক দিয়ে বলতেছে, সারিয়ে দাও। সঙ্গে সঙ্গে বাদশাকে সারিয়ে দিছে, এক দৌড় মারছে, ভয়ের চোটে এমন দৌড় মারছে, রাস্তায় এখন একা একাই খুঁজে পাইছে। এক দৌড় মারিয়ে যখন রাজমহলে চলে গেছে, যাবার পরে হুজুরকে জোড়া ধরছে, ধরে ডাক দিয়ে বলতেছে, হুজুর 7 দিন পরে তোমার বিচার করতে চেয়েছিলাম, 7 দিন পরে তোমার বিচার করব না, আসো আসো 7 দিন পরে, আগামীকাল আমি তোমার মালায় জয়ের মালা পরায়া দিব। ডাকতে বলতেছে কেন? ডাকতে বলতেছে কারণ হইল, তুমি বলেছিলে আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে, আমি কিন্তু বলেছিলাম আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? বাদশার আঙ্গুল কাটছিল, বাদশা মন খারাপ করছিল, কিন্তু আল্লাহ বাদশার আঙ্গুল কাটছে, যার কারণে বাদশার গর্দান বেঁচে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যদি আমাদেরকে ছোটখাটো বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে, এই পরীক্ষায় আমাদের টিকে থাকা দরকার। আমি একটা কথাই আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটাই বললেন, ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা বললেন, যারা আমার প্রতি ভরসা রাখবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বাচ্চা যে বিপদে পড়ছিল কোন দিকে বাঁচাতে পারতো? তার বাঁচানোর মালিক কে? এজন্য আমরা কার ইবাদত করব? করব তো ইনশাআল্লাহ। এটাই হলো আজকে ওয়াজের পয়েন্ট, যে আল্লাহ যা করে মানুষের, সবাই বলেন, মঙ্গলের জন্য করে, ভালোর জন্য করে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটা কথা বোঝালাম, মাঝখানে আর অনেক কথা বলেছি, সবগুলো আমলের কথা। যেগুলো আমলের কথা আল্লাহ তাআলা সবাইকে আমল করা তাওফিক দান করে। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। সব কথা শেষ তো নাকি ইনশাআল্লাহ? আর কিছু বাকি আছে? হ্যাঁ আছে। কি বাকি আছে? এই সর্বনাশ, মেয়ে দেখার কথা বলি নাই, মনে আছে? দেখছেন যুবক সালমান এমনি বসে আছে। আপনাদের মনে না থাকতে পারে বাজান, ওদের মনে আছে ঠিকই। থাক, আপনাদের মনে রাখছেন আলহামদুলিল্লাহ। হাদিসের কথা শুনতে যে আপনার চেয়েছেন, এটা ভালো। আপনারা জানেন, এটা নিজের জীবনে বাস্তবায়ন করবেন। যদি করতে পারেন তাহলে আপনারা ভালো মেয়ে পাবেন ইনশাআল্লাহ। তবে বিয়ের আগে প্রেম প্রীতি করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? বিয়ের আগে মোবাইলে সেটিং করবেন না, মোবাইলে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করবেন না। যদি করতে পারেন, আপনি নিজে ভালো থাকবেন, তা আপনিও ভালো পাবেন। আর আপনি যদি মনে করেন যে আমি সবাই খালি মানে শেষ করে যাব, তাহলে আপনিও শেষের মধ্যেই পড়বেন। কথা বলেন ঠিক কিনা? আপনিও ক্ষতির মধ্যে পড়বেন। এই জন্য যুবক ভাই খেয়াল করে শুনেন, মেয়ে দেখতে যখন যাবেন তখন 4টা গুণ দেখে বিয়ে করুন। কয়টা গুণ? 1 নাম্বার গুণ দেখবেন ওই মেয়েটার বংশ কেমন। কি দেখবেন? বংশ কেমন। ওই মেয়েটার বংশ দেখবেন। আমাদের কথায় একটা কথা আছে যে নদীর পানি ঘোলা ভালা আর জাতের মেয়ে কালা ভালা। আছে না এরকম কথা? জাতের মেয়ে কালে ভালা, কালো হোক কিন্তু তার বংশ দেখবেন। যদি বংশগত মেয়ে হয় তাহলে ভালো হওয়ার চান্স আছে। কথা বলেন ঠিক কিনা? ভালো হতে পারে, সম্ভাবনা আছে। এই জন্য 1 নাম্বার দেখবেন বংশ। 2 নাম্বার দেখবেন মেয়ের সম্পদ আছে কিনা, ধন সম্পদ কেমন আছে দেখবেন, সমস্যা নাই, এটা দেখে শুনে বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। 3 নাম্বার দেখবেন মেয়ে সুন্দর কিনা। কি দেখবেন? আজকে তো সবাই সৌন্দর্যের পাগল। কথা বলেন ঠিক কিনা? সৌন্দর্য দেখবেন। আরে ভাই, সব সুন্দর কিন্তু সুন্দর হয় না। আপনারা বলেন তো যে আপেল আর মূলা, এই দুটোর মধ্যে দেখতে সুন্দর কোনটা? কথা কয় না? মূলা দেখতে সুন্দর না? মূলা কি সুন্দর ধবধবে সাদা, আর আপেল কত সাদা। আর বলেন তো মূলার দাম বেশি না আপেলের দাম বেশি? মূলা যদি যখন মানে সিজন চলে যায় শেষের দিকে, ওকারকে কিনে গরু তো খায় না, দেখছেন? তাহলে বুঝেন, মূলা দেখতে সুন্দর কিন্তু কাজ হয় না।
কিন্তু আপেলের গুণ বেশি, কথা বলেন ঠিক কিনা? এজন্য তার দাম কমে না। এজন্য মেয়ে দেখতে যখন যাবেন সৌন্দর্য দেখবেন, ঠিক আছে, সৌন্দর্যের সাথে যদি এগুলো থাকে তাহলে ভালো। অতএব যে সুন্দরের মধ্যে এগুলো গুণ নাই, যে সুন্দর ভালো না, ওই সুন্দর নেওয়া যাবে না। 4 নাম্বার গুণ হলো ওই মেয়েটার দিনদারিত্ব আছে কিনা এটা দেখতে হবে। কি দেখতে হবে? দিনদারিত্ব দেখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগের 3টা যদি বাদ যায়, পরে একটা যদি থাকে দিনদারিত্ব, তাহলে দিনদার মেয়ে দেখে বিবাহ করবেন, পর্দাশীল মেয়ে দেখে বিবাহ করবেন। এই পর্দাশীল মেয়ে যখন বাড়িতে আসবে, আপনার মা বাবার খেদমত করবে, সন্তানাদিকে ভালোভাবে লালন পালন করবে, সব দিক দিয়ে দেখাশোনা করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিনদার দেখে বিয়ে করবেন। তাহলে যুবক ভাইরা খুব মনে রাখবেন, 1 নাম্বার দেখবেন বংশ, 2 নাম্বার দেখবেন সম্পদ, 3 নাম্বার দেখবেন সৌন্দর্য, 4 নাম্বার দেখবেন দিনদারিত্ব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তবে আগের 3টা যদি বাদও যায়, একটা মনে রাখবেন দিনদারিত্ব। দিনদার দেখে বিয়ে করার চেষ্টা করবেন। আজকে থেকে আপনারা নিয়ত করেন, আমরা বেপর্দা কোনো মহিলাকে বিয়েই করব না। তাহলে ঠেলাত পরে হলে ওরা পর্দা করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলাকার মা বোনেরা শুনেন, সবাই পর্দা করা শুরু করে দেন। আজকে যুবকেরা এখানে বলতেছে আমরা বেপর্দা কোনো মহিলাকে বিবাহ করব না, অথবা আপনাদের কপাল কিন্তু খারাপ আছে। আজ থেকে পর্দা করা শুরু করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে আমল করা তৌফিক দান, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আর কারো কোনো কথা আছে?